আপনাদের রেশন কার্ড আছে তো? রেশন কার্ডে আপনারা এখন কি পান? শুধুমাত্র চাল, গম, আটা এ সমস্ত পেয়ে থাকেন। কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনারা জানেন না, যেগুলো রেশন কার্ডের মাধ্যমে পাওয়া যায়। আপনারা না জেনে অনেক কিছু মিস করছেন। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো যে রেশন কার্ডের কি কি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেগুলোতে কাজে লাগবে আপনাদের, এবং সেক্ষেত্রে সুবিধা ওঠাতে পারবেন আপনারা। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। দেখুন, আপনাদের যদি সরাসরি কিছু বোঝাতে চাই তার আগে ভিতটাকে মজবুত করতে হবে। তাই আগে বেসিক জিনিস আপনাদের বোঝাতে চাই যে রেশন কার্ড প্রথমে কয় প্রকার হয় সেটা আপনাদের জানতে হবে, না হলে কিন্তু যে পরে যে কথাগুলো বলবো সেগুলো আপনারা বুঝতে পারবেন না। রেশন কার্ড হয় 5 প্রকারের পশ্চিমবঙ্গে। 3 প্রকার হয় কেন্দ্র সরকারের, 2 প্রকার হয় রাজ্য সরকারের। কেন্দ্র সরকারের যেগুলো হয় সেগুলো হচ্ছে AAY বা অন্তর্দয়, দ্বিতীয় হচ্ছে PHH, তারপরে হচ্ছে SPHH। এই 3 প্রকারের রেশন কার্ড কেন্দ্র সরকারের হয়। এছাড়াও আরও 2 প্রকারের রেশন কার্ড এই পশ্চিমবঙ্গ রাজ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে RKSY 1 এবং RKSY 2। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে চাল বা আটা পাওয়া যাচ্ছে সেটা AAY, PHH, SPHH এবং রাজ্য সরকারের যে কার্ড RKSY 1, এই প্রত্যেকটা কার্ডে যার মাল সামগ্রী পাওয়া যাচ্ছে সব সেম, একই পাওয়া যাচ্ছে। এবং আরেকটা কার্ড রয়েছে RKSY 2, এই কার্ডটাতে শুধুমাত্র 2 কিলো করে চাল পাওয়া যায়, তাছাড়া আর কিছু পাওয়া যায় না। তার মানে খাদ্য সামগ্রী এই কার্ডে কম। তো আপনারা জানতে পারলেন যে কতগুলো রেশন কার্ড এখনো পশ্চিমবঙ্গে রয়েছে এবং এর দ্বারা কি কি মাল পাওয়া যাচ্ছে। তো এরপরে মূল যে ব্যাপার সেখানে যাওয়া যাক, যে আপনারা এই রেশন কার্ডের মাধ্যমে কোন রেশন কার্ডের মাধ্যমে কি কি ফেসিলিটি আরও পেতে পারেন যেগুলো আপনারা মিস করছেন। সবার প্রথমে হচ্ছে কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা কার্ড। কি কোনোদিন নাম শোনেননি তো? আজকে শোনাবো এই ভিডিওতে, জানাবো। দেখুন, এই কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা যে কার্ড, এর ফেসিলিটি কি? দেশ এবং রাজ্যের যে সমস্ত অসংগঠিত শ্রমিক রয়েছে তাদের জন্য এই কার্ড করা হয়, এবং এই কার্ডের মাধ্যমে যখনই সেই শ্রমিকের 60 বছর বয়স হয়ে যায় তারপরে তাকে পেনশন দেওয়া হয়। তো এই কার্ড করতে গেলে রেশন কার্ড লাগবেই লাগবে, না হলে আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তারপরেই যে প্রকল্পের জন্য আপনাদের রেশন কার্ড বাধ্যতামূলক সেটা হচ্ছে সেলাই মেশিন যোজনা। এটা আবার কি? যদি আপনারা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি একটা প্রকল্প নতুন অ্যাড করা হয়েছিল যে ফ্রিতে সেলাই মেশিন দেওয়ার। তো সেইটা যদি আপনারা নিতে চান তাহলে রেশন কার্ড বাধ্যতামূলক। রেশন কার্ড ছাড়া আপনারা এই ফেসিলিটি পাবেন না। এরপরে যে কাজের জন্য রেশন কার্ড লাগবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কি, এটা নিয়ে আলাদা করে আর বলার প্রয়োজন পড়ে না, তবু আপনাদের আমি সংক্ষেপে বলে রাখছি। এটি একটি যোজনা যেটি গত বছর অর্থাৎ 2023 সালে বিশ্বকর্মা পুজোর সময় লঞ্চ করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে যারা শিল্প কার্যের সাথে যুক্ত, যেমন মুচি, ছুতোর, কুমোর, কামার প্রভৃতি যে সমস্ত কর্মের সাথে যুক্ত এবং পরবর্তীকালে নিজের ব্যবসা শুরু করতে চান, তাদেরকে নির্ভরশীল করে তোলার জন্য এই প্রকল্প করা হয়েছিল। যে প্রকল্পের মাধ্যমে কিছুদিন ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের সময় প্রত্যেক দিন 500 টাকা করে দেওয়া হয়, এবং ট্রেনিং শেষ হলে যন্ত্রপাতি কেনার জন্য 14 থেকে 15,000 টাকা দেওয়া হয়। এছাড়া স্বল্প সুদের মধ্যে আপনাদের লোনও প্রোভাইড করা হয়। তো আপনারা এই প্রকল্পে যদি আবেদন করতে চান তাহলে রেশন কার্ড বাধ্যতামূলক। এছাড়া রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। কে না জানে এই প্রকল্পের ব্যাপারে, কিন্তু আপনারা অনেকেই জানেন না এই প্রকল্পে আবেদন করতে গেলে রেশন কার্ড লাগবেই লাগবে। রেশন কার্ড ছাড়া আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনাটা কি? যাদের পাকা বাড়ি নেই তাদেরকে পাকা বাড়ি করে দেওয়ার জন্য একটা যোজনা, যার জন্য সরকার প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি ভর্তুকি দেয় মিউনিসিপ্যালিটি এলাকায়, এবং গ্রামের দিকে 1,20,000 টাকা। এছাড়াও আরও কিছু প্রকল্প রয়েছে, সেগুলো আপনাদের একে একে বলছি। সেটা হচ্ছে কৃষকদের জন্য। একটা হচ্ছে কৃষকদের জন্য বীমা যোজনা, যে কারণ যদি আপনারা বীমাটা করে রাখেন তাহলে আপনারা বীমার দরুন যদি কোনো ফসলের ক্ষতি হয় তাহলে আপনারা
বিমাটা ক্লেম করতে পারবেন এবং ক্লেম করে যে ক্ষতিপূরণটা আপনারা পাবেন তার জন্য কিন্তু আপনাদের রেশন কার্ড থাকা আবশ্যিক। তাছাড়া আপনারা এই বিমার জন্য আপনারা আবেদন করতে পারবেন না, এটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন। এছাড়া কৃষকদের জন্য সব থেকে বহুল প্রচলিত যে প্রকল্প কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এই প্রকল্পে আবেদন করতে গেলেও আপনাদের রেশন কার্ড বাধ্যতামূলক। রেশন কার্ড ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না। রেশন কার্ড যদি না থাকে তাহলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তো বটেই, এছাড়া কোনো সহায়তাও পাবেন না। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক বছর কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হয় 3টে কিস্তিতে। তো যাদেরই জমি জায়গা রয়েছে কৃষি জমি তাদেরকে কিন্তু এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়। এটা কিন্তু আমাদের রাজ্যেও রয়েছে, দেশেও রয়েছে, সব জায়গায় কিন্তু বহুল প্রচলিত একটা প্রকল্প। এছাড়াও আরও একটা যে প্রকল্প রয়েছে সেটা মহিলাদের জন্য, যেটা হচ্ছে উজ্জ্বলা যোজনা। হ্যাঁ, এই উজ্জ্বলা যোজনাতে যদি আপনাদের রেশন কার্ড থাকে, রেশন কার্ড আবার কেন্দ্রের রেশন কার্ড হতে হবে, সেটা কিন্তু রাজ্যের রেশন কার্ড হলে চলবে না। যদি কেন্দ্রের রেশন কার্ড হয় তাহলেই উজ্জ্বলা যোজনাতে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। এবং উজ্জ্বলা যোজনার এখনকার ফেসিলিটি আপনারা জানেন যে উজ্জ্বলা যোজনাতে ফ্রিতে প্রথমে গ্যাস তো দেওয়া হয়। এছাড়া আপনারা যে দামে নর্মালি গ্যাস কেনেন সেই দামের থেকে 300 টাকা ভর্তুকি দেওয়া হয় যাদের উজ্জ্বলা রয়েছে। মানে এখন যদি 900 টাকা গ্যাসের দাম হয় তাহলে আপনারা 600 টাকায় সেই গ্যাস বাড়িতে তুলতে পারবেন। তাহলে বুঝতে পারছেন কতটা ফেসিলিটি রয়েছে। তো যদি আপনাদের কেন্দ্রের কার্ড থাকে, রেশন কার্ড, তাহলে আপনারা এই ফেসিলিটি পাবেন, না হলে কিন্তু পাবেন না। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন শুধু চাল বা গম বা আটা বা চিনি এই সমস্ত কিন্তু নয়, রেশন কার্ড থাকলে আপনারা এই সমস্ত প্রকল্পেও কিন্তু আবেদন করতে পারবেন এবং খুব ইজিলি আপনারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করে এর লাভ ওঠাতে পারেন। ঠিক আছে, যদি এখনো পর্যন্ত না করে থাকেন, এই সমস্ত প্রকল্পের ব্যাপারে আপনারা জানলেন, তাহলে এই সমস্ত প্রকল্পে আবেদন করুন এক্ষুনি। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।